কি ভয়ঙ্কর পারিবারিক বা সামাজিক অবক্ষয় চিন্তা করেন যে ঘুমন্ত স্ত্রী সন্তান সহ 6 জনের শরীরে পেট্রোল ঢেলে আগুন, 2 জনের মৃত্যু। পারিবারিক দ্বন্দ্ব কলহের জেরে এই ঘটনা ঘটছে এবং সেই ভয়ঙ্কর নরসিংদীতে যেখানে আদিম অবস্থায় বা আদিম সিস্টেমে যেখানে সংঘাত হয় সেই জায়গায় দর্শক চিন্তা করেন যে যারা মারা গেছেন রিনা বেগম 38, ছেলে ফরহাদ। এই ঘটনার রিনার আরেক ছেলে তহিদ চিকিৎসাধীন, তার শরীরে 16% দগ্ধ হয়েছে। এছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়ে ছাড়া পাওয়া 3 জন হলেন রিনার ছেলে জিহাদ, বোন সালমা বেগম এবং তার ছেলে আরাফাত। অভিযুক্ত ফরিদ মিয়া পেশায় একজন পিকআপ চালক এবং গোড়াদিয়া এলাকার বাসিন্দা যে ফরিদ মিয়া। তো ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে ফরিদ মিয়া এবং রিনা বেগম দম্পতির মধ্যে দীর্ঘদিন থেকে পারিবারিক দ্বন্দ্ব সংঘাত কলহ চলতেছে। এর জের ধরে জিহাদ মিয়া 24, ফরহাদ 12 এবং তৌহিদ 3 সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান রিনা। গত বুধবার রাত 2টার দিকে ফরিদ মিয়া শ্বশুর বাড়ি গিয়ে ঘুমিয়ে থাকা স্ত্রী সন্তান সহ 6 জন, মানে যারা এক খাটে ছিল, 6 জনের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরে ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান। এই সময় প্রতিবেশী এবং স্থানীয় লোকজন টিনের ঘরের দরজা ভেঙে দগ্ধ 6 জনকে উদ্ধার করে। পরে তারা জাতীয় জরুরি সেবা 99-এ কল করলে পুলিশ আসে এবং স্থানীয় ব্যক্তিদের সহায়তায় দগ্ধ 6 জনকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের 5 জনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অর্থাৎ ঢাকায় পাঠানো হয়। চিকিৎসক 3 জনকে ভর্তি রেখে বাকি 2 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। এবং সুজন চন্দ্র সরকার বলেন, অগ্নিদগ্ধ 6 জনের মধ্যে রিনা বেগম অর্থাৎ ওই ফরিদ মিয়ার স্ত্রী এবং এক ছেলে ফরহাদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মামলা হওয়ার পর একমাত্র আসামি ফরিদ গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। তাকে বহু কষ্টে তাকে অ্যারেস্ট করা হয়। আপনি চিন্তা করেন, ঘটনাটা চিন্তা করেন, পারিবারিক দ্বন্দ্ব কলহ কোন পর্যায়ে। এবং ওই যে আমি বলি না, নরসিংদীতে একটা অদ্ভুত ব্যাপার, প্রত্যেকের মধ্যে যেন কেমন ধরনের একটা জিজ্ঞাসা, মানে হত্যা খুনের বাইরে তারা কোনো চিন্তা করতে পারে না। তো যাই হোক, এটা রাজনৈতিক ঘটনা না, আধিপত্য বিস্তারেরও না, পারিবারিক দ্বন্দ্ব কলহ। তারপরেও দেখেন কত ভয়ঙ্কর, যে রাগ করে স্ত্রীরা বাবার বাড়ি চলে যায় বাচ্চাদের নিয়ে, হতেই পারে, কিন্তু এইটা কত অস্বাভাবিক ঘটনা যে রাত্রে 2:30টার সময় ওই শ্বশুর বাড়ি যে ঘরে প্রবেশ করে ঘুমন্ত তাদের উপর পেট্রোল ঢেলে আগুন দিয়ে বাইরে দিয়ে তালা দিয়ে চলে যায়। চিন্তা করতে পারেন সমাজের কি ধরনের অস্থিরতা এবং মানসিকতাটা ডেভেলপ করছে, যে কোন পরিস্থিতিতে উন্নীত হলে বা উপনীত হলে একজন এইভাবে মানে ঘুমন্ত মানুষগুলোকে পুরাই মারতে পারে, তাও নিজের স্ত্রী এবং সন্তান। ঠিক আছে, স্ত্রীর সাথে রাগারাগি হইতে পারে, তার সঙ্গে সংঘাত হইতে পারে, কিন্তু সন্তান সুদ্ধা পুরাই দিল। ভয়ঙ্কর। এগুলি আসলে মানসিক বিকৃতি নাকি কি বলবো, এটা বলার আসলে কোনো ভাষা নেই দর্শক।